আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। আপনারা সকলেই কম বেশি কালা জাদু ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে শুনেছেন এবং অনেক কিছু অবগতও আছেন এখনো। কিন্তু আজকে আমি আপনাদের এমন এমন রহস্যের কথা বলবো যেগুলো আপনি আগে কোনোদিন শোনেননি। কালা জাদু কেন বলা হয়, আর কালা জাদু এত কুখ্যাতি বা এর সম্বন্ধে এত ভয় ভীতি মানুষের মনে কেন থাকে? আমরা জাদু অর্থাৎ তন্ত্রমন্ত্র সবই দেবাদিদেব মহাদেবের তৈরি, এবং উনি রচনা করেছেন এবং উনি আমাদের মানব জাতিকে দান করেছেন। এখন তিনি যেগুলো আমাদের দান করেছেন সেগুলো সমস্তই ভালো কাজের জন্য ব্যবহার করার জন্য। তার সাথে সাথে খারাপ দিকগুলো প্রচলন হয়েছে। তন্ত্রের দুটো দিক আছে, একটা ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। প্রদীপের একদিকে যেমন আলো থাকে, তার নিচের দিকে কিন্তু অন্ধকার থাকে, অর্থাৎ ভালোর সঙ্গে খারাপও থাকে। একটা মানুষের জীবনে যদি খারাপ কিছু না থাকে তাহলে কিন্তু মানুষ দেবতাকে বা ভগবানকে ডাকবে না। শুধুই যদি তার জীবনে ভালো থাকে, আনন্দ থাকে, খুশি থাকে, তাহলে তার জীবনে কিন্তু ভগবানকে ডাকার প্রয়োজনীয়তা নেই। কিন্তু ভালোর সাথে সাথে যদি সে খারাপ সময়ের মধ্যে দিয়ে চলে, তার জীবনে খারাপ হয়, ক্ষতি হয়, ভয়ে হোক প্রয়োজনে হোক, তখন কিন্তু সে তার স্রষ্টা জগৎ পিতাকে কিন্তু স্মরণ করে সেই সমস্যা থেকে বাঁচার জন্য। তাই ভালোর সঙ্গে খারাপেরও সৃষ্টি হয়েছে। আমাদের তন্ত্রের যে দিকগুলো মানুষের ভালো করে, অর্থাৎ মানুষকে খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যায়। আপনি কষ্টের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে, তন্ত্রের মাধ্যমে আপনাকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে হোয়াইট ম্যাজিক বা তন্ত্রের ভালো দিকের অন্তর্গত। আর আপনাকে ভালো থেকে খারাপের দিকে যে তন্ত্র নিয়ে যায় সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর অন্তর্গত। এই কালা জাদুতে কি ব্যবহার করা হয়? কালা জাদুতে অনেক দেবদেবী বা অনেক খারাপ শক্তি, দেবতা ছাড়াও নিম্ন স্তরের শক্তি, নিম্ন যোনির শক্তি, ভূত প্রেত, পিশাচ, বেতাল, চুড়েল ডাইন, হাকিনি শাকিনি এবং আরো অনেক ধরনের শক্তিকে ব্যবহার করা হয় মানুষকে ক্ষতি করার জন্য। মানুষ এইগুলো কেন করে? কারণ আপনি ধরুন একটা লেভেলে আছেন, আপনার দিন ভালো যাচ্ছে, ইনকাম ভালো হচ্ছে, সব দিক থেকে আনন্দের মধ্যে আছেন। আপনার প্রতি যার হিংসা আছে সেই মানুষটি আপনাকে টেনে নামাবার জন্য এরকম তন্ত্রের সাহায্য নেয়, ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয়। কারণ তিনি জানে আপনার ওই স্তর পর্যন্ত, ওই লেভেল পর্যন্ত তিনি পৌঁছাতে পারবেন না, কিন্তু আপনাকে কিন্তু ওনার যে লেভেল তার থেকে কিন্তু নিচে টেনে নামাতে পারবে। আপনার যদি ইনকাম বন্ধ করে দেওয়া হয়, আপনার নানা রকম ক্ষতি করে দেওয়া হয়, তাহলে অটোমেটিক ভাবে আপনি কিন্তু নিচে নামতে থাকবেন, কষ্টের মধ্যে থাকবেন। আর এই যে ব্ল্যাক ম্যাজিক যারা করে, এই খারাপ শক্তিগুলো পাওয়া কিন্তু খুব সহজ। সহজ মানে দেবী দেবতার আশীর্বাদ পেতে গেলে যতদিন ধরে সাধনা করতে হয় বা যত কষ্ট করতে হয়, তাদেরকে খুশি করে তাদের থেকে অনুমতি পাওয়ার জন্য যে মানুষের উপকার করব আমি, আপনারা আশীর্বাদ করুন বা শক্তি দিন আমাকে, সেই জায়গাটা পৌঁছতে গেলে বহু সময়, বহু বছর, বহু কষ্ট স্বীকার করতে হয়, বহু পরীক্ষা দিতে হয়। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের যে শক্তিগুলো, সেগুলো কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় ঠিকই, কিন্তু অতটা কষ্ট করতে হয় না, এবং সহজেই খুব অল্প কষ্টের মাধ্যমে, খুব অল্প আয়াসের মাধ্যমে, খুব অল্প খাটনির মধ্যে দিয়ে সেই শক্তিগুলোকে লাভ করা যায়। এবং তাদেরকে তামসিক ভোগের মাধ্যমে, মানে মাছ মাংস
ডিম, মদ এবং অন্যান্য আরো বলির সাহায্যে এগুলোকে, এইসব শক্তিকে ভোগ দিয়ে পাঠানো হয় মানুষের ক্ষতি করতে। এর মধ্যে অনেক দেবী দেবতারও শক্তি আছে। এর মধ্যে আপনারা চিন্তা করবেন যে দেবী দেবতারা তো ভালো করে, তারা কি খারাপও করে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ভালো দিক এবং খারাপ দিক থাকে, প্রত্যেকটা দেবী দেবতার শক্তির মধ্যেও কিন্তু ভালো এবং খারাপ দিক থাকে। তন্ত্র এমন ভাবে রচনা করা হয়েছে এবং তার মধ্যে এমন এমন কথা উপস্থাপিত করা হয়েছে, এমন এমন কথা দোহাই দেওয়া হয়েছে, তার ফলে সেই দেবী দেবতারা সেই মন্ত্রের শক্তির সম্মান রক্ষা করার জন্য কাজ করতে বাধ্য থাকেন। তাহলে এই যে ব্ল্যাক ম্যাজিক, এই ব্ল্যাক ম্যাজিক সহজেই মানুষ আয়ত্ত করছে। আপনি দেখবেন আপনার সঙ্গে রাস্তায় কারো ঝগড়া হয়েছে, কোনো রিক্সাওয়ালা, কোনো ঠেলাওয়ালা, বাজারে কোনো সবজিওয়ালা, তার কাছে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু আছে। কিছু করবেন আপনার উপর প্রয়োগ করে দেবে। গ্রামে গঞ্জে দেখবেন অনেক মানুষ আছে অশিক্ষিত বা অল্প শিক্ষিত, সাধারণ ভাবে থাকে, তাদের কাছে কিন্তু শক্তি আছে, তাদের কাছে কিন্তু ক্ষতি করার শক্তি আছে। আপনি তাদের সঙ্গে কিন্তু পারবেন না। আপনার কিছু যদি সমস্যা হয় বা তাদের সঙ্গে কোনো রকম বাদ বিবাদ হয়, আপনার উপর তন্ত্র প্রয়োগ করে দেবে এবং সেই তন্ত্রের কাজটা খুব মারাত্মকভাবে, খুব তাড়াতাড়ি ভাবে আপনার উপর প্রয়োগ করা যায় এবং আপনার উপর তাড়াতাড়ি ধরবেও সেই কাজের প্রভাব। কারণ ভালো কাজের জন্য সময় যেমন লাগে, খারাপ কাজের জন্য কিন্তু সময় একদমই লাগে না, খুব সামান্য সময় লাগে, খুব তাড়াতাড়ি কাজটা শুরু হয়। এই কালা জাদু আমাদের জীবনে কি কি করতে পারে? কালা জাদু শুনছি, কি কি করতে পারে আমাদের জীবনে, সেটা তো আমাদের জানা দরকার। কালা জাদু এক ভয়ঙ্কর জিনিস। এতে ক্ষতি করা যায় না এমন কোনো দিক নেই। কি করা যায় না এর মধ্যে? সমস্ত কিছু করা যায়। যেমন আপনার আয় ইনকাম খুব ভালো চলছে, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, আপনার ইনকামটাকে বন্ধ করে দেওয়া হলো। যদি আপনার ব্যবসা থাকে, ব্যবসাটা চলছিল, আস্তে আস্তে কমতে কমতে, ইনকাম কমতে কমতে এক সময় ব্যবসা বন্ধ হয়ে যাবে। যদি চাকরি করেন, ইনকাম যখন আপনার বন্ধ করা আছে, আপনার ঘরে অর্থ আসার রাস্তা একটাই, চাকরির মাধ্যমে আপনার ঘরে টাকা আসবে। আপনি মাস শেষ হলে মাসের প্রথমে চাকরি করেন, সেখান থেকে মাইনে পাবেন, তাতে আপনার সংসার চলবে। ইনকামটাই আপনার বন্ধ করে দিল, তাহলে কি হবে? চাকরিটা আপনার চলে যাবে। চাকরির ক্ষেত্রে সমস্যা হতে হতে চাকরিটা চলে যাবে। সেখানে এমন সমস্যা তৈরি হবে, নয় আপনি ছেড়ে দেবেন, নয় আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, আপনাকে কেউ ভালো চোখে দেখবে না। হয়ে গেল, ইনকাম শেষ। বাস্তুটাকে এমন খারাপ করে দেবে যাতে ওই বাস্তুর মধ্যে আপনারা যতজন আছেন সকলে বিভিন্ন সমস্যায় ভুগবেন। রোগ জ্বালা ব্যাধি, অর্থনাশ, ভূতের উপদ্রব, শয়তানি শক্তির উপদ্রব, ঘরের মধ্যে দুর্গন্ধ পাওয়া, বিভিন্ন রকম খারাপ গন্ধ পাওয়া পাবেন। এগুলো হচ্ছে কালা জাদুর প্রভাব। এমনকি আপনার ঘুমটাকে পর্যন্ত বন্ধ করে দেওয়া যায়। আপনি রাতের পর রাত ঘুমোতে পারবেন না, জেগে আছেন জেগে আছেন, রাত থেকে ভোর হয়ে যাচ্ছে 5টা, আপনি ঘুমোতে পারছেন না। হয়তো খুব আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনার সকালবেলা ঘুম, চোখটা লেগে গেল, ঘুম বন্ধ করে দেওয়া যায়। আপনার বাথরুম পায়খানা বন্ধ করে দেওয়া যায়। পেট ফুলতে থাকবে, বাথরুম পায়খানা হবে না, আপনি হসপিটালে ভর্তি হবেন, সেখানে অপারেশন করে বা অন্য পদ্ধতির সাহায্যে আপনাকে ঠিক করতে হবে। এছাড়া শরীরের বিভিন্ন সমস্যা, যেমন আমরা ভাবি না যে আমাদের যে রোগগুলো হয়, আমরা মেডিকেল সায়েন্স অর্থাৎ ডাক্তারের কাছে যাই, বিভিন্ন রকম ওষুধ খাই, টেস্ট করাই, টেস্টে কোনো খারাপ রিপোর্ট পাই না, অথচ রোগটা সারছে না। কি ব্যাপার? সেগুলো জানবেন যে ক্ষতি করা আছে, ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু দিয়ে ক্ষতি করা আছে। টেস্ট করছেন, যদি কোনো রোগ থাকে তার তো সিমটম, তার বিভিন্ন রকম টেস্টের মধ্যে তো ধরা যাবে, কিন্তু টেস্ট করে কোনো রকম সিমটম নেই, কোনো রকম কিছু নেই, ডাক্তার বুঝতে পারছে না, তখন জানবেন যে আপনার উপর তন্ত্র প্রয়োগ করা হয়েছে।
এছাড়াও অনেক রকম প্রয়োগ করা যায়, বান মারা যায়, মারণ করা যায়, বিছানায় শয্যাশায়ী করে ফেলা যায়, আপনার শরীরে বাতের ব্যথা ধরিয়ে দেওয়া যায়, আপনি চলতে ফিরতে পারবেন না, কোনো কারণ নেই, বয়স কম, 40-এর মধ্যে বয়স, অথচ দেখবেন হাঁটাচলা করতে পারছেন না। পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকের ওপর এইগুলো প্রভাব ফেলে। চলতে ফিরতে পারছেন না, বসলে উঠতে পারছেন না, মাথা ঘুরে যাচ্ছে, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখছেন। আর একটা জিনিস, কালা জাদুর অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে দেবী দেবতা দিয়ে ক্ষতি করা হয়, আর একটা পার্ট হচ্ছে নিম্ন স্তরের শক্তি দিয়ে ক্ষতি করা হয়, ভূত প্রেত জিন জিন্নাত পিশাচ ব্রহ্মদৈত্য বেতাল ইত্যাদি দিয়ে। যদি আপনার উপরে খারাপ শক্তি প্রয়োগ করা হয় তাহলে দেখবেন আপনার ঘরে খারাপ গন্ধ ছাড়বে, কোনো কারণ ছাড়াই দেখবেন খারাপ গন্ধ ছাড়তে থাকবে, হঠাৎ হঠাৎ খারাপ গন্ধ, নোংরা গন্ধ। বিভিন্ন পশু পাখি আপনার ঘরে এসে মরে যাচ্ছে, বা ঘরের মধ্যে বিভিন্ন রকম খারাপ জিনিস পড়ে থাকতে দেখবেন, গন্ধ হতে থাকবে, কখনো ইঁদুর এসে মরে আছে, কোনো রকম টিকটিকি এসে মরে আছে, কোনো আঁশড়েল এসে মরে আছে। এবং অনেক সময় বিভিন্ন রূপ ধরে ওই খারাপ শক্তিগুলো আপনাদের উপর ওয়াচ রাখে, পাখি হয়ে, কাক হয়ে, বিড়াল হয়ে, সাপ হয়ে আপনাদের ওপর কিন্তু নজর রাখে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনাদের ওয়াচ করা হচ্ছে। এগুলো কিন্তু কালা জাদুর মারাত্মক দিক। এবং মানুষ মানুষের ভালো করতে না পারুক, এই খারাপ জিনিসগুলো কিন্তু প্রত্যেকেই শিখে রাখে যে আমার সঙ্গে লাগবে আমি বুঝিয়ে দেবো, এগুলো কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে থাকে। সেই জন্য আমি বলবো আপনাদের প্রত্যেককে, আমাদের প্রধান উদ্দেশ্য কি? নিজেকে ঠিক রাখা এবং আমাদের পরিবারকে ঠিক রাখা। আমাদের পরিবারের সদস্যরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমার ইনকামের রাস্তাটা যেন ঠিক থাকে। এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব ঠিক। এখন আমাদের আধুনিক যুগে সায়েন্সের অনেক উন্নতি হয়েছে, আমরা অনেক আধুনিক হয়েছি, আমাদের মধ্যে অনেকেই মানে না যে ভগবান আছে বা দেবতা আছে বা তাদের তন্ত্রমন্ত্রের কাজ হয় বলে। এর এর কারণ অবশ্য আছে, কারণ আমাদের মতো কিছু লোক বা আমাদের এই প্রফেশনের মধ্যে কিছু খারাপ লোক এসে গেছে যারা কোনো কাজই জানে না, এবং তাদের কাছে গিয়ে মানুষ আশাহত হয়ে তারা মনে করছে যে তন্ত্রের কাজ হয় না এবং তান্ত্রিকরা সমস্তই ভুয়ো এবং খারাপ লোক। কিন্তু এটা ঠিক নয়। যে তন্ত্রশাস্ত্র দেবাদিদেব মহাদেবের তৈরি, ওনার রচনা করা, সেই জিনিস তো ভুল হতে পারে না। আমরাই সেগুলোকে ঠিক মতো ব্যবহার করতে পারি না। যেমন বিজ্ঞানের তো অনেক উন্নতি হয়েছে, কিন্তু বিজ্ঞান আমাদের যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় যদি আমরা যদি না চলি তাহলে তার দায়িত্ব কে নেবে? ভুলটা যদি আমরা করি তাহলে বিজ্ঞানের দোষ দিয়ে লাভ নেই, দোষ আমাদের। তাই তন্ত্র যদি আমরা ঠিক মতো না করতে পারি, দোষ তান্ত্রিকের, সাধকের, সে ঠিক মতো করতে পারেনি, বা ক্ষতিটা যে রেঞ্জে যত বড় শক্তি দিয়ে করা আছে সেটা কাটবার মতো সাধ্য সেই তান্ত্রিকের নেই, তাই হয়তো তন্ত্রটা ঠিক মতো কাজ করতে পারছে না। কারণ যে রেঞ্জে মানুষের উপর ক্ষতি করা আছে সেই রেঞ্জের থেকে বড় শক্তি যদি থাকে তাহলে সেই শক্তিকে কেটে মানুষটাকে ভালো করা যাবে, নাহলে পারবো না আমি করতে, এটাই তো আসল কথা। সেই কথা চিন্তা করে আমি সবাইকে আপনাদের বলবো যে আপনারা প্রোটেকশন কিন্তু নিয়ে রাখুন। কারণ বিপদ আসার আগে যদি প্রোটেকশন নেন, প্রোটেকশন অর্থাৎ দৈব কবচ, যাতে আপনার উপর কেউ ক্ষতি না করতে পারে এবং আপনার ইনকামের রাস্তা বন্ধ না করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বাস্তু কেউ খারাপ না করতে পারে, এবং আপনার পরিবারের সদস্যের উপর কেউ যেন ক্ষতি না করতে পারে। এইগুলো যদি আপনি আটকে দিতে পারেন তাহলে কিন্তু আপনি বেরিয়ে যাবেন, আপনি ইনকাম করবেন, ভালো থাকবেন, কেউ আপনার কিছু করতে পারবেন। যতই যা চেষ্টা করুক, ভালো কবচ যদি থাকে, প্রোটেকশন যদি মজবুত থাকে, তাগড়া থাকে, তাহলে কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না। আর যারা বিশ্বাস করেন না তারা যখন ক্ষতিগ্রস্ত হবেন, তাদের সময় ভালো চলছে ঠিক আছে, কিন্তু যখন খারাপ দশা অন্তর্দশার মধ্যে পড়বেন সেই গ্রহরা কিন্তু মানুষকে দিয়েই ক্ষতি করাবে। তখন যখন ক্ষতিটা হয়ে যাবে অলরেডি আপনার দেখবেন
হসপিটালের পেছনে তো টাকা খরচা হবে, রোগের পেছনে খরচা হবে, টেস্ট করাবার পেছনে খরচা হবে, অথচ আপনাকেও কিন্তু শারীরিকভাবে সেই কষ্টটা ভোগ করতে হবে। আপনি কিছু বুঝে ওঠার আগে আপনার ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেল, যতক্ষণে আপনি বুঝে উঠছেন তখন ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল, তখন কি করবেন? তখন তো আপনি কারোর কাছে গিয়ে নিজেকে ভালো করবেন, সব ঠিক করবেন, কিন্তু ততক্ষণে যে লসটা হয়ে গেল, ধরুন আমি একটা ছোট্ট হিসাব দিচ্ছি, আপনি মাসে 30,000 টাকা উপার্জন করেন, 1 বছর আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে ইনকাম 1 বছর ধরে নেই, তাহলে 30,000 ইন্টু 12, 3,60,000 টাকা আপনার লস হয়ে গেল 1 বছর পরে। তারপরে আপনি ঠিক হতে যাচ্ছেন কারোর কাছে, ঠিক হওয়ার পরে আপনার সেই পুনরায় সেই জায়গাটা ফিরে আসতে কিন্তু আরো কিছুটা সময় লেগে যাবে। তাহলে যে এই যে কয়েক লক্ষ টাকা লস এবং শারীরিক মানসিক যে সমস্যা, যে সমস্যাগুলো তৈরি হয়ে গেল আপনাদের জীবনে এবং আপনাকে ফেস করতে হলো, তার জন্য কিন্তু সাফার আপনিই করবেন, অন্য কেউ না। সেই জন্য প্রত্যেকের উচিত প্রোটেকশন আগে নেওয়া, গ্রহদোষ কাটান, তার সঙ্গে যদি কেউ কিছু করে থাকে সেটাকে একদম ক্লিন করে এমন প্রোটেকশন নিয়ে রাখবেন যে যত বড় তান্ত্রিক হোক, অগরি হোক, শয়তানি শক্তি হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, ব্ল্যাক ম্যাজিকের বাবা পর্যন্ত এসে যদি কিছু করে কিচ্ছু হবে না, উল্টা রিটার্ন হয়ে যাবে তার উপরে, তবে গিয়ে কিন্তু আপনি বাঁচবেন। ব্ল্যাক ম্যাজিকের অনেক খারাপ দিক আছে, অনেকে ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হন তাৎক্ষণিক কাজ নেবার জন্য, যেমন ধরুন বশীকরণ করবেন, বশীকরণ করলেন, আপনি যাকে ভালোবাসেন তার প্রতি বশীকরণ করলেন, তার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেছে আপনার, এইবার আপনি ব্ল্যাক ম্যাজিকের কোনো খারাপ শক্তি দিয়ে, নিম্ন শ্রেণীর শক্তি দিয়ে কাজ করে দিল তান্ত্রিক, কাজটা হয়তো হলো, কিন্তু ওই শক্তি কিন্তু পরবর্তীকালে কিছুদিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে কিন্তু আপনার যার উপরে তন্ত্র প্রয়োগ করে বা বশীকরণ প্রয়োগ করা হয়েছে তার উপর কিন্তু চেপে তার ক্ষতি করতে থাকবে, শারীরিক মানসিক অত্যাচার করতে থাকবে, তখন কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না, তখন আবার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভালো শক্তি শরণাপন্ন হন, দেবী দেবতাদের শরণাপন্ন হন, তাদেরকে যথাযথ শ্রদ্ধা ভক্তি করুন, বাড়িতে শুধু ছবি এনে পুজো করলেই হবে না, যথাযথভাবে তাদের সম্মান দিতে হবে। বাড়িতে যদি ধরুন আপনার বাবা মা থাকেন, বয়স্ক বাবা মা থাকেন, তারা যখন আছেন, আপনি কোনো কাজ করলে তাদের যেমন পরামর্শ নেন, তাদের যেমন শ্রদ্ধা ভক্তি করেন, তাদেরকে নমস্কার করে কোনো শুভ কাজে যান বা অন্য কাজে যান, তাদেরকে জানিয়ে যান যাতে তাদের আশীর্বাদ পান, সেরকম ঘরে শুধু ছবি রাখলেই হবে না, ছবিগুলো যে রাখছেন দেবী দেবতার প্রতীক, সেই দেবী দেবতাদের নিজের পিতামাতা মনে করতে হবে, মনে করে কিন্তু শ্রদ্ধা ভক্তি করতে হবে, এবং যখন যে কাজে যাবেন, হে বাবা মহাদেব, হে বাবা শিব ঠাকুর বা অন্যান্য যে দেবী দেবতাই থাকুক, হে মা কালী, আমি অমুক কাজে যাচ্ছি, মা আশীর্বাদ করো যেন সফল হই, এই কথাগুলো আপনার মধ্যে আসতে হবে। আপনি যত ভালোবাসা দেবেন তত ভালোবাসা বিনিময়ে পাবেন, কারণ পিতা মাতা চায় সন্তান তাদেরকে ভালোবাসুক এবং বাবা মা বলে ডাকুক, তবে কিন্তু তারা ভালোবেসে, আপনি যতটুকু তাদের উপর তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি করবেন তার কিন্তু 1000 গুণ রিটার্নে পাবেন। এটা যদি করতে পারেন দেখবেন সংসার কিন্তু অনেক সুখের হবে, কোথাও যেতে হবে না। নিজের ঘরের দেবী দেবতাকে নিজেদের বাবা মা মনে করে, পিতা মাতা মনে করে শ্রদ্ধা ভক্তি করতে শুরু করুন। এখন দেখবেন আপনাদের এই যে অনেকেই এখন ধাম টাম খুলে ফেলেছে, তারা কিন্তু এই জিনিসগুলোকেই আপনাদের উপর করছে, তারা কিন্তু নিজে কিছুই জানে না, আপনাদের করাবে শিব ঠাকুরের এত সোমবার করুন, তত সোমবার করুন, ঘরে শিব ঠাকুরের ছবি প্রতিষ্ঠা করুন, এই করুন ওই করুন, এগুলো তো আপনার ঘরেই আছে, আপনি নিজেই জানেন না কিভাবে তাদের ডাকতে হবে, সেইগুলি তারা বলে দিচ্ছে, আপনি নিজেই পরিশ্রম করছেন, নিজেই সেই দিকগুলো সম্বন্ধে অবহিত হচ্ছেন, এবং যখন আপনি সেই দেবী দেবতার সঙ্গে কানেক্টেড হচ্ছেন তখন কিন্তু অটোমেটিক কৃপা লাভ করছেন। কোনো ধামের কিন্তু ওখানে কোনো রকম পারফরমেন্স নেই, তাদের কোনো রকম কিচ্ছু নেই, আপনারা নিজেরাই নিজের ঘরকে সুন্দর করে তুলুন, আর যদি খুব যদি অসুবিধার মধ্যে পড়েন, ভালো কোনো লোকের শরণাপন্ন হন, যেখানে গেলে সৎ পরামর্শ, সঠিক পরামর্শ পাবেন এবং সঠিকভাবে কিভাবে রাস্তায় চলবেন আগামী দিনে সেই গাইডেন্স পাবেন। আজকে এই পর্যন্তই, আগামী দিনে আসবো আরো নতুন নতুন অনেক তথ্য নিয়ে, যে তথ্যগুলো জানলে
আপনারা নিজেদের জীবনকে অনেক সুন্দর করতে পারবেন। তাই আপনাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার করে রাখুন, তাতে আপনারা অনেক কিছু নতুন তথ্য আগাম জানতে পারবেন। আজকে এই পর্যন্তই।